কেকটা খেয়ে নাও, আমি এটো করে নিই। না, তুমি তোমারটা খাও। রোশনাই, আমি না এতটা কেক খেতে পারবো না, আর এমনিও আমি খুব একটা মিষ্টি খাই না, তো বাকিটা তুমি খেয়ে নাও। বলছি, তোমার বন্ধু বা বয়ফ্রেন্ড যেই হোক না কেন, তাকে বলে দিও যে আরণ্যকের ফোনে যেন এত রাতে ফোন করে ওকে ডিস্টার্ব না করে। ওনার ফোন নাম্বার তো আমি কাউকে দিইনি, উনি নিজেই দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করো উনি কেন দিয়েছেন। আর উনি যদি বিরক্তই হয়ে থাকেন তাহলে তো ফোনটা নাই ধরতে পারতেন। গরিমা, ইটস ওকে, লেট ইট বি। এক মিনিট, আমায় কথা বলতে দাও। তোমার জন্য কিন্তু অলরেডি এই বাড়ির প্রত্যেকটা মানুষের অনেক স্ট্রেস গেছে, আর সব থেকে বেশি স্ট্রেস গেছে আরণ্যকের। তোমার তো দেখছি কোনো কৃতজ্ঞতা বোধই নেই, এমনকি ভদ্রভাবে কথাটাও বলতে পারো না। ভদ্রতার দায়টা কি আমার একার, গরিমা দিদি? আর উনি তো তোমার কাছে কে কমপ্লেন না করে উনি তো তাকেই বলে দিতে পারতেন যাতে সে যেন কোনোদিনও ফোন না করে। কি পারতেন না? নেক্সট টাইম থেকে আপনার ফোনে ফোন করে যদি কেউ আমাকে দিতে বলে আপনি ডিরেক্ট না বলে দেবেন। আর এরপর থেকে আপনি যদি আমাকে ফোন দেন আমি আর কোনোদিনও নেব না। সেটার তো কোনো প্রশ্নই উঠছে না, কারণ আর একদিন পরে তো তুমি আমাদের বাড়িতে চলে আসবে। তাহলে তুমি কেন টেনশন করছো? টেনশন করবো আমি তোমাকে নিয়ে? তোমার মনে হয় আমি তোমাকে এতটা গুরুত্ব দিই? তোমার স্পর্ধাটা জাস্ট আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। স্পর্ধা তো আমার না, যে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বেনারস থেকে কলকাতায় নিয়ে এসছে, স্পর্ধা তার।